আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের জেনারেল ম্যাথ, তাই না? আসসালামু আলাইকুম। জেনারেল ম্যাথে কি করতেছিলাম আমরা? স্যার 4.2 এর অঙ্ক দিছিলেন। 4.2 শেষ হয়েছে না বাকি আছে? আমি ওই যে সৃজনশীলটা পারি নাই। স্যার আমি ক্রিয়েটিভটা পারছিলাম স্যার, এটা ইন্টারভিউ করে সাবমিট করছি আপনার ওই যে মেসেঞ্জার। সায়নের কথা ক্লিয়ার না। স্যার আমি ক্রিয়েটিভটা পারছিলাম স্যার, আমি ওই আপনার গ্রুপে সাবমিট করছি এইচডব্লিউটা। হ্যাঁ হ্যাঁ দেখেছি, তুমি ক্রিয়েটিভটা পেরেছো আর জিহান ক্রিয়েটিভ পারো নাই। দেখি আমাদের কোন অঙ্কটা একটু আমি বের করে নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামি বলো কি কি সমস্যা আছে? তোমার হোমওয়ার্ক দেখি না মানে অনেকদিন, আর হোমওয়ার্ক না থাকলে তো কোনো সমস্যা থাকে না। হোমওয়ার্ক দাও না কেন? স্যার কোন অধ্যায়টা? চতুর্থ অধ্যায়। আমরা চতুর্থ অধ্যায় করতেছি না? জি স্যার। তো হোমওয়ার্ক কই? জানি না, তাই না? এটাই তো প্রবলেম। পরের ক্লাস থেকে রেগুলার হোমওয়ার্ক চাই, কথাটা মাথায় থাকে জান। ঠিক আছে? জি স্যার। দেখি আজকে এটা কি 5 নম্বর অঙ্ক জিহান? জি স্যার। দেখো এটা কিনা। জি স্যার এটাই। এটা তো পারার কথা, বুদ্ধি নেই মাথায়। গ নম্বর তো বই আছে, উদাহরণে আছে বা বইয়ের ভিতরে করছো। ক নম্বর মান বসালে চিনতে পারতা যে সহজ অঙ্ক। তুমি মানে দেখি ভয় পাইছো নাকি? স্যার 1 আর 2 পারবো স্যার, 3 নাম্বারটা কিন্তু বই আছে। নোবা কি অবস্থা তোমার? অনেকদিন পর মনে হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। যাওয়া তো মনে হয় অনেকদিন পর। রাত কাকে ক্লাস করছিলা? ইয়েস স্যার করছি। যাওয়া আগে কি করছো? ভালো। স্যার বুঝিনি। হুম? স্যার আগের দিন তো 4.2 করেছিল। হ্যাঁ, পরে দেখে না সরাসরি করছিলা? স্যার আমি তো আপনার ক্লাসের সময় করছিলাম সবগুলো। ও যাক, তাহলে ভালো। আমি মনে ছিল না, মনে হয় তোমাকে দেখিনি অনেকদিন। নোবা আগের ক্লাসগুলো দেখে নিও, তুমি যেগুলো প্রবলেম মনে হয় আগের ক্লাসগুলো দেখে নিও। জি আচ্ছা। আজকে আমরা করতেছি 5 নাম্বার 4.2 এর। এটা সৃজনশীল আছে, এটা আমরা করব। কেউ কেউ পেরেছো, কেউ কেউ পারো নাই, তাই সবার সুবিধার্থে আরেকবার আমরা করতেছি। এখানে দেখো মানগুলো দেওয়া আছে। প্রথমে x এর মান 2, y এর মান 3, z এর মান 5 এবং w এর মান 7। রুট অফ y কিউব এর 3 ভিত্তিক লগ, এই কথা মনে রাখবা, 3 ভিত্তিক লগ। তার মানে এখানে লগের ভিত্তি হলো 3। আর এই যে y দেওয়া আছে, এই y এর একটা মান আমাদের এখানে দেওয়া আছে। y এর মান দেওয়া আছে 3, তাহলে এই y এর মান হবে 3, তাহলে হবে 3 কিউব, রুট অফ 3 কিউব। এতটুকু বুঝতে পারছো কিনা? রুট অফ y কিউব মানে কি বলো? রুট অফ y কিউব মানে কি?
So 3 cube, sir. Root of 3 cube. হ্যাঁ, রুট অফ 3 কিউব। গুড। এখন এর আবার বলা হয়েছে লগের ভিত্তি আছে 3, তার মানে এটা লগ আছে, তার ভিত্তি আছে 3। তাহলে এখন টোটালটা আমরা সাজাই লিখলে হয় এটা লগ 3 ভিত্তি রুট অফ ওয়াই কিউব, এটা মান বসাই দিলে হয় এই লাইনটা লগ 3 ভিত্তিক রুট অফ 3 কিউব। এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা এবার দেখো 3 কিউব তো থাকলো, এই যে 3 কিউব, আর রুট মানে কি হাফ। আগের ক্লাস মানে বলছিলাম রুট মানে হাফ আর কিউবিক রুট মানে 1/3। এখন দেখো পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, এর এই কিউবটা একটা পাওয়ার, এই হাফ একটা পাওয়ার, তো কিউব এবং হাফ গুণ হইলে হয় 3/2, এই যে 3/2। আর আমরা জানি সূচক বা লগের পাওয়ার বাম দিকে চলে যায়, এই যে বাম দিকে চলে আসলো, এই 3/2 ঘুরে বাম দিকে চলে আসলো 3/2 লগ 3 ভিত্তি 3। আর লগ 3 ভিত্তি 3 মানে 1, তাহলে 3/2 এর সাথে 1 গুণ করলে 3/2 হয়, এটা আমাদের অ্যান্সার। কোনো প্রবলেম আছে? ক নম্বরে এই মানগুলো আমরা বসাবো, সবগুলো মান আমাদের আছে, এই যে মানগুলা। তাহলে এর প্রদত্ত রাশি, এই রাশিতে মানগুলো বসাইলে এই জিনিসটা আসে। এখন আমরা কি করবো সেটা দেখবো। এ পর্যন্ত কারো সমস্যা আছে? রাশিটা লিখে মানগুলো বসাই দেবো, বলো তো কারো প্রবলেম? নাই, প্রবলেম নাই? না স্যার। এবার দেখো পরের লাইনটা, এই বাম দিকের এই সংখ্যাটা কোথায় যায়? পাওয়ারে যায়। একটু আগের অঙ্কে যেরকম পাওয়ার ছিল বাম দিকে নিয়ে এসেছিলাম, এখন বাম দিকের অক্ষর যাবে পাওয়ারে, এই সংখ্যাটা পাওয়ার টোটালটাকে ব্র্যাকেট দিয়ে টু দ্য পাওয়ার 7, এই টোটালটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ার হবে 2, এই টোটালটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ার হবে 3। বুঝতে পারছো? এখন আমরা লগ কমন নেব, লগ কমন নিলে এই বিয়োগ হয়ে যাবে ভাগ আর যোগ হয়ে যাবে গুণ, বিয়োগ ভাগ যোগ হবে গুণ। কমন নিয়ে এগুলো লিখে দিলাম তিনটাই, এই বিয়োগের জায়গায় ভাগ হয়েছে, যোগের জায়গায় গুণ হয়েছে। এটা মানে আমরা জানি লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, আর লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি। তার মানে ভাগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে যোগ হয়। উল্টো ভাবে বললে বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয়। এবারে এই যে ভাগটা, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব, এই ভাগ দেখো গুণ হয়ে গেছে, আর এই 5 নিচে আসছে আর নিচের দুইটাই উপরে আছে। এখন আমরা পাওয়ার গুলো ব্রেক করব এই সহগের সাথে। তাহলে এখানে 8 এর পাওয়ার হলো 7, এখন লেখা যায় 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 আর 3 টু দি পাওয়ার 7 দুগুণে 14। আমি একটু আগে বলছিলাম যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ঠিক আছে? তাহলে হলো 7 দুগুণে 14। এটা ঠিক একইভাবে 2 এর উপর 2 দুগুণে 4, 3 এর উপর স্কয়ার, 5 এর উপর 2 দুগুণে 4, এই যে আছে। এটা একইভাবে এই 3 দিয়া এই পাওয়ার গুলোকে গুণ, এটা চলে আসলো। বলো এই পর্যন্ত কার সমস্যা আছে বলো? স্যার আমার কোনো প্রবলেম নেই স্যার, বুঝতে পারছি। গুড। নোভা, জিহান, সামি, জাওয়াদ বলো। আচ্ছা সমস্যা নেই। প্রবলেম নেই। একদম সহজ। নেক্সট, এখানে বেস কি কি আছে দেখো। বেস আমি যদি কাউন্ট করি, একটা আছে 2 3 2 5 3 2 5, অর্থাৎ তিনটে সংখ্যা ঘুরে ফিরে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হলো 5। এবার আমি একটা 2 লিখবো, 2 লিখে এই যে যতগুলা 2 আছে এর সব পাওয়ার একটার উপরে নেব। নেওয়ার সিস্টেমকে যদি গুণ হয় তাহলে যোগ হবে, বিয়োগ হইলে ভাগ হবে। তাহলে এই 2 নিলাম, এই 2 এর পাওয়ার 7, এর উপরে দেখো আর একটা 2 আছে, তাহলে উপরে উপরে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, এই জন্য দেখো +4 হয়েছে। আর নিচে একটা 2 আছে, এই যে একটা 2, তাহলে নিচে হলে ভাগের সম্পর্ক থাকে, এই জন্য হলো -12। তাহলে উপরে উপরে সম্পর্ক গুণ, নিচে নিচে উপর আর নিচে সম্পর্ক, উপর আর নিচে সম্পর্ক হলো ভাগ। একইভাবে একটা 3 লিখে তার এই পাওয়ার গুলো লিখে দিলাম,
একটা 5 লিখে তার পাওয়ার গুলো লিখে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এবারে 7 দুগুণে 14, এখান থেকে যদি সরি 7 দুগুণে 14 না, যোগ 7 আর 4 11, 11 থেকে যদি 12 যায় থাকে -1, আর এখানে হয় কত 12 আর 2 14, 14 এখানে 14 কাটাকাটি থাকে 3 টু দি পাওয়ার 0, এখানে হয় কত 4 আর 3 7, 7 আর 7 কাটে 5 টু দি পাওয়ার 0, আর এই 3 টু দি পাওয়ার 0 5 টু দি পাওয়ার 0 হলো 1, দুইটা 1, আর এই 2 ইনভার্স 1 একে লেখা যায় হাফ। তাহলে আমাদের অন দ্বারা গুণ করলে হাফই থাকবে, অ্যান্সার হলো লগ হাফ। বলো কে কে বুঝো নাই? স্যার বলো। স্যার 2 ইনভার্স 3 থাকলে কি 3/2 হবে? 2 ইনভার্স 3 থাকলে না, তাহলে হবে 1/2 কিউব। স্যার বুঝলাম না, এটা একবার বুঝাই দিবেন। আচ্ছা, বুঝে দিতে পারে। এখানে আছে 2 ইনভার্স 1, এর মানে হইল 1/2 টু দি পাওয়ার 1। এই 1টা দেয় না এখানে, কারণ 1 দেয় না দেয় সমান, 1 দিয়ে 2 এর পাওয়ার 1 করলে তো 2ই হয়। ওকে, তা মাইনাসের কাজটা কি হলো? মাইনাসের কাজ হলো এটা 1/, করে দেয়া 1/। এখন যদি এই 2 এর 1 জায়গায় 3 থাকে, তুমি যেটা বলছো, তাহলে কি হবে 1/2 কিউব। এবার বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। তাহলে এখানে যেটা থাকবে সেটা নিচে চলে যাবে, আর মাইনাসটার জন্য এই 1/, মাইনাসটার জন্য বাকি যা থাকবে সেটা দুটোর নিচে চলে যাবে। আচ্ছা, তারপরে এটা তো শেষ হয়ে গেল, পরেরটা দেখবো আমরা কি বলছিল পরেরটায়, যারা জিহান পারো নাই এই অংশটা। এখানে কি আছে? ওয়াই আছে, এক্স ওয়াই আছে, জেড আছে। ওকে, এটা 2 সেট করতে হবে, লেফট রাইট 2 সেট করতে হবে। তাহলে দেখো, প্রথমে তো আমরা মান বসাবো, এই যে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর মান, তারপর বাম পক্ষ এটা আছে, এবং এখানে শুধু মান বসানো হয়েছে এই লাইনটায়। এই লাইনটায় শুধু মান বসানো হয়েছে। বলো যে এতটুকু বুঝবা কিনা? জি স্যার। এবার দেখো, স্যার বুঝছি। এই যে 3 কিউব, এই কিউব আর হাফ গুণ হবে, তাহলে হবে 3/2। এই যে 3/2, বুঝতে পারছো? আর এই যে 3, এই 3 এখানে উপরে চলে আসবে, উপরে চলে আসে 3/2। এই দেখো, অথবা না, এখানে উল্টা করা হয়েছে, হাফ বামে নিয়ে আসছে, একই কথা। 3 উপরে যাও আর হাফ বামে আসে, একই কথা। হাফ বামে আসছে আর 3 সাথে গুণ হয়ে 3/2 হয়েছে, আর এটা তো 3/2 আছেই। আর নিচে লগ এ মাইনাস বি, মানে লগ এ মাইনাস লগ বি, মানে লগ এ বাই বি। এটা জানি আমরা, বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। এর থেকে দেখো 3/2 কমন যায়, প্রথমে এইটা 3/2 এর বামে নিয়ে 3/2 করে নেওয়া হয়েছে। এখানে তুমি এক লাইনে করতে পারো, এইটা 3/2 এক লাইনে নিতে পারো, অর্থাৎ তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসতে, মধ্যে লাইনটা দরকার নেই, মধ্যে লাইনটা শুধু এই একটা লাইনে, এই একটা অংশের জন্য করা হয়েছে। এই 3/2টা বামে নিতে হবে, এই জন্য লাইনটা করা হয়েছে। তুমি এখানে একবারে করতে পারো। এবার দেখো 3/2 কমন নেবো আমরা, 3/2 কমন, 3/2 লগ কমন নিলে কি দাঁড়ায়? 3/2 লগ কমন নিলে এখানে দাঁড়ায় 3, আর এর যোগ আছে হয়ে যাবে গুণ, এখানে হয় 4, বিয়োগ আছে হবে ভাগ। ঠিক আছে, থাকবে এই 10, আর নিচে যা আছে তাই থাকলো। মানে এটা করলে কত হয়?
বলতে পারো? এই যে 12 মাইনাস 10, তাহলে নিচে থাকলে কত? লগ 5/6, 5/6 এর উপরে থাকলো এটা। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় কত? 6/5। ওকে, লগ 6/5, আর নিচে তো লগ 6/5 আগেই আছে, তাহলে এখন এই দুইটা কাটা যায়, থাকে 3/2। 3/2 এই দুইটা কাটতে হয় 1 না লিখলে হয়, তার মানে 3/2, এটার মান হইলো 3/2। বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো রাইট সাইডে কি ছিল, এখানে এই সাইড থেকে রাইট সাইড প্রমাণ করে দেখা হয়েছে। এখানে দুই ভাবে করতে পারো, রাইট সাইড আলাদা ভাবে করতে পারো, আর এখানে যেভাবে করছি সেভাবে করতে পারো। এখানে কি করা হয়েছে, কালকে একটা অঙ্ক করছিলাম, লগ এ ভিত্তি এ মানে কি? অন। এখানে লগ এ ভিত্তি মানে 3 ভিত্তি 3 নেওয়া হয়েছে, এটার সাথে লগ 3 ভিত্তি 3 নেওয়া হয়েছে, এবার 3/2 এদিকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে কি দাঁড়ায়? এই 3/2 লেখা যায় কিন্তু 3/2 লেখা যায়। 3/2 এ যে 3/2 লেখা যায়, কেউ কি বুঝছো আমার কথাটা? Yes, sir. এই 3/2 এ লেখা যায় 3/2, এই 3 হাফের সাথে গুণ করলে 3/2 হয়। ওকে, এবার এটা লেখা যায় আবার √3³ কিভাবে লেখা যায়? এতে হাফ হয়ে গেছে রুট, আর 3³ হয়ে গেল। ওকে, এবারে মান বসিয়ে দাও, এগুলো মান বসিয়ে দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 বসিয়ে দিলাম, প্রমাণ হয়ে গেল। অথবা তোমরা যেটা করতে পারো, এই 3/2 থাকুক, এই অংশটা তোমরা এখানে না করে রাইট সাইড করবো, রাইট সাইডে মান বসিয়ে দিলে এরকম চলে আসবে, তখন তো অ্যান্সার আসবে এইটা, 3/2 চলে আসবে। এইটা মানে উল্টা দিক থেকে, এইটা মনে করো রাইট সাইড, এইটা মনে করো রাইট সাইড, মান বসাইলে হবে এইটা, রুট ভাঙলে হবে এইটা, ঠিক আছে? তারপরে পাওয়ার গুণ করলে হবে এইটা। ওকে, এবার এটাকে বাম দিকে নিলে হবে এইটা। পরের লাইন তাহলে কি হবে? পরের লাইনে 3/3 মানে 1 বাদ যাবে, শুধু 3/2 অ্যান্সার। আমার এই উল্টা সিস্টেমটা কি বুঝতে পারছো না? একবার বুঝাবো। স্যার বুঝছি। সবাই বুঝছো? জি স্যার। তুমি রাইট সাইড তুলে এখান থেকে উল্টা ভাবে এই পর্যন্ত চলে যাওয়া হয়ে যাবে, রাইট সাইড লিখে। আর এরা কি করছে, আর এখানে লগ নিচ্ছে, লগ নিয়ে একই ভাবে রাইট সাইড প্রমাণ করে দেখাইছে, দুইটাই হতে পারে। তুমি এটা লিখে এইভাবে গেলে হবে, আবার যেভাবে করছে এখানে যেটা করা হয়েছে ওভাবে করলে হবে। আর কোন সমস্যা? এটার দিকে নৈবেত্তিক করছিলাম, বলো না স্যার, করছিলাম? না স্যার, এখান থেকে করার নাই। এই নৈবেত্তিক গুলো করি আমরা, অনুশীলন তো শেষ আমাদের। (3√3) 3 ভিত্তিক লগ কত? কে পারো বলো? খাতা লও, সবাই খাতা লও, নাম্বার লিখে রাখবা, শেষে গিয়ে আমাদের এখানে অ্যান্সার শিট দেওয়া আছে, এটা মিলাবো। খাতা আপনার সাথে, খাতা কলম লও সবাই হাতে। তোমাদের দিয়ে সলভ করাবো, যে তোমরা যারা না পারবো সেটা আমি দেখবো। আচ্ছা, রেডি আছে খাতা কলম? Yes, sir. আমি করতেছি স্যার অঙ্ক। তাহলে প্রথমটা করো, কি হবে? 3√3 এর 3 ভিত্তিক লগ, এবার আগের দিন করাইছিলাম মানে অঙ্কটা, দুইটা অঙ্ক করে তারপর চলে গেছিলাম ভিতরে। কত হবে? জিয়ান করতেছো? স্যার 3/2 হবে না স্যার? 3/2 জিয়ানের কত Yes, হয়? sir.
স্যার আমি করতেছি। করো। তোমরা নাম্বার দিয়া অ্যান্সারটা লিখে রাখো, শুধু অ্যান্সার নাম্বার দিয়ে অ্যান্সার লিখে রাখো, পরে আমরা যখন মিলাবো তখন দেখবো কারটা ঠিক আছে কারটা ভুল আছে। জিয়ান 1 নাম্বার করতেছে, বাকিরা 1 হয়ে গেলে সায়ান যদি 1 হয়ে যায় 2 করো। যেগুলো দেখা যাচ্ছে একের বের করে ফেলে, অ্যান্সার বের করে ফেলে সবাই, তারপর আমরা যেগুলো না পারছি সেগুলো দেখবো। আর এটা 3/2 আসে। হ্যাঁ, দুইজনে 3/2 বলছো, আমি মার্ক করলাম 3/2 এটা। বাকিরাও দেখো, পরেরটা করে দাও। এই যে পরেরটা, স্যার দ্বিতীয় নাম্বারটা স্যার পারতেছি না। পরেরটা তো একদম সহজ। কি বলো, অঙ্কের ভিতরে করে আসছে কিন্তু সায়ানকে ভুলে গেলা? আর এটা 3 আসে। আমি সহজ বুদ্ধি দেখেছিলাম, হ্যাঁ 3 আসার কথা, সায়ানকে তো একটা বুঝিয়ে দিই, খেয়াল করো। এটা সহজ বুদ্ধিটা একটু মনে রাখো। এই যে 2টা আছে না, 2 দেখতে পাচ্ছ, 2 2 এই Yes, 2 sir. লগ বাদ হয়ে যাবে, লগ বাদ হয়ে 2 এই x এর উপর স্কয়ার চলে আসবে, x স্কয়ার হয়ে যাবে, তাহলে 2 সরি x স্কয়ার 2 হয়ে যাবে x এর পাওয়ার। x বলতে এখানে কে, ভিত্তি। এক্ষেত্রে কি হবে, রাইট সাইডে যেটা থাকে সেইটা লেফট সাইডের ভিত্তির পাওয়ার হয়, আর লেফট সাইডে যেটা সহগ থাকে সেটা রাইট সাইডে সহগ হয়ে যায়। এই 9 সরাসরি রাইট সাইডে চলে যাবে, আর রাইট সাইডে 2 লেফট সাইডের ভিত্তির পাওয়ার হবে, তার মানে x স্কয়ার ইকুয়াল টু কি হবে, স্যার 9। 9 তাহলে x ইকুয়াল টু কত? 3 স্যার। হ্যাঁ, কথা হয়েছে তো, প্লাস মাইনাস 3, কিন্তু শুধু 3 কেন? এটা প্লাস মাইনাস 3 হয়, তোমরা শুধু 3 বলো কেন? বলো, শুধু 3 হবে না প্লাস মাইনাস 3 হবে? কারণ x স্কয়ার ইকুয়াল টু 9, x স্কয়ার এটা পাশে গেলে হবে x স্কয়ার, এই 2টা সরি 2, এই 2টা বাম দিকে গেলে হবে x স্কয়ার, তাহলে হবে x স্কয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু হবে রুট অফ 9, রুট অফ 9 মানে এই প্লাস মাইনাস 3। তাহলে আমি কেন শুধু 3 বলতেছি, নাকি প্লাস মাইনাস 3 হবে না শুধু 3 হবে, কে বলতে পারো? বলো, সাহস করে বলো। স্যার 3 হবে। কেন, ওয়াই? কারণ স্যার 9 আর 2 দুইটাই তো ধনাত্মক আছে। দেখ তো আন্দাজ একটা ডিল মারছো, ভালো কথা, ঠিক আছে। লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, মুখস্থ রাখো, লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, মনে থাকবে। কি বললাম বলো? স্যার লগের নেগেটিভ ভ্যালু লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, গুড। নেগেটিভ মান নেওয়া যাবে না, সেই জন্য শুধু প্লাস 3টাই হবে। আসবার পরেরটা করো, এটাও কিন্তু করছো, কালকে করিয়েছি, দেখি কার মাথায় বুদ্ধি আছে, এটা কি করতে পারো। স্যার এটা 8 আসছে आंसर। এইটা আসছে, দেখি আর বাকিরা কি বলে। বাকিরা করো, এগুলো পারতেছিলেন না বিধায় কিন্তু আগের ক্লাসে আমি চলে গেছিলাম,
মূল অঙ্ক করতে, মূল অঙ্ক করে আসলাম, এখন থেকে পারার কথা। আর এই প্রত্যেকটা অঙ্ক ভিতরে করেছি আমরা। জিয়ান বলো কি অবস্থা হবে? জি স্যার 8 আসে। 28 নোভা পেরে গেছে, সুন্দর। জিয়ান কি বলো? 28। জিয়ানের হোমওয়ার্ক কি পেয়েছি? আজকে মানে পাই নাই জিয়ানের হোমওয়ার্ক। সায়নেরটা আর দিয়েছিলাম সকালে। ও জিয়ান সকালে দিছে, হ্যাঁ রাইট, ঠিক ঠিক। হ্যাঁ 8 আসবে। কিভাবে 8 আসবে? √2 টু দি পাওয়ার হবে, যেখানে এখানে ভিত্তি √2 আছে, আমাদের সহগ নিতে হবে একটা √2 টু দি পাওয়ার 8। এবার 8 বামে চলে যাবে আর √2 অন হয়ে যাবে, লগ √2 ভিত্তি √2 অন হয়ে যাবে, তার মানে অ্যান্সার 8 হয়ে যাবে। গুড, লিখে রাখো সবাই। পরেরটা কি হবে? √2 এর 2 ভিত্তিক লগ, যেভাবে বলছে সেভাবে খাতায় লেখো, লিখে সলভ করো। এটা কিন্তু আজকের এই 1 নাম্বারটা মতো, এই 1 আর 4 কিন্তু একই। স্যার আমার এখানে তো স্যার আনসার 1 আসতেছে। 1 আসে, দেখি আর কে করো। নোভা, জিহান করো, সামি। স্যার হচ্ছে না, 1 আসে। 1 আসে। জিহান কি বলে দেখি। 1 আসে। কি সবার অন আসছে? স্যার আমারও 1 আসে। সবার অন আসলো কেন? 1 নাম্বার করছিল যেভাবে সেই একইভাবে করছো? ইয়েস স্যার। হ্যাঁ ভুল থাকতে পারে আনসার, আমারও 1 আসছে। অন হবে, এটা ভুল আছে তাহলে। সবাই যদি অন করে ফেলছো। পরেরটা দেখি, 5 নাম্বার। স্যার 5 নাম্বারটা স্যার -2 আসতেছে। গো মাইনাস -2। -2 আসবে, হ্যাঁ -2 আসবে, ঠিক। কিন্তু অন্যরা বুঝছো কিনা দেখো, আন্দাজে বলো না, পারো কিনা সেভাবে করো। আনসার আমাদের ঠিক আছে, কিন্তু কিভাবে সেটা তোমরা করে বুঝো, না বুঝলে আমাকে বলো। আর 1/9 মানে 3 ইনভার্স 2 এইভাবে। হ্যাঁ রাইট, তাহলে তুমি বুঝছো, বাকিরা?
কি বাকিরে কি বলো? পারো না? না স্যার হয় না। আচ্ছা বলে দিচ্ছি। আর এই যে 4 নাম্বার, এটার আনসার আমি করে দেখলাম, এটার আনসার হবে 4/3। তাহলে তোরা পারলা না, তোমাদের অন হইতেছে তাই না? 4/3 আমি করে দিই, দেখো। প্রথমে কি আছে দেখো, এখানে আছে জিনিসটা হবে লগ 2 ভিত্তি, তাই তো? 2 ভিত্তি 2√2, 2√2, বুঝতে পারছো? এর লেখা যায় লগ 2 ভিত্তি 2√2 কে লেখা যায় কিন্তু 2 × 2^2, একটা হবে 2 × আর হবে ওই রুট মানে 2^2। এটা বুঝতে পারো তোমরা? ইয়েস স্যার। এবার আসবে, আমি মাউস দিয়ে লিখতেছি তো লেখা কিন্তু সুন্দর হবে না, এই জন্য লগ 2 ভিত্তি থাকলো। এখন দেখো এখানে এই 2 এর পাওয়ার আছে কত? 1, আর এই 2 এর পাওয়ার আছে কত? হাফ। 1 আর হাফ যোগ করলে কত হয় বলতে পারো? 3/2 হয়, ঠিক কিনা? জি স্যার। তার লেখা যায় এই দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নিলাম, ঠিক আছে? নিয়ে উপরে লসাগু করলে কত হয়? 2 লসাগু, তাহলে 2 আর 1 3, 2 লসাগু, এখানে হয় 2, এখানে 1 3, মানে 3/2 হয় কিনা বলো? এটা কি ঠিক আছে? বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে ও অ্যান্সার আমি যেটা বলছি এটাও না, আমি কোথাও একটা মিস্টেক করছিলাম। অ্যান্সার হবে এই 3/2, এটা বাম দিকে যাবে। এখন এই 3/2 কোথায় আসবে? এইখানে বাম দিকে চলে আসবে, আর এই লগ 2 ভিত্তি 2 হলে অন হয়ে যাবে। তাহলে অ্যান্সার হলে ক। হয়ে গেল এইটা ক নাম্বার। এবার বুঝতে পারছো সবাই? আর কি বুঝাইতে হবে? আর কি করতে হবে? এখন এখানে বুঝছো না? আর করতে হবে না স্যার। ওকে, তাই অ্যান্সার ক। আমিও সেটা বলছিলাম, কোথাও আমি হয়তো ভুলে 2 কে আমি 3 করে গেছিলাম। হ্যাঁ, আমি লসাগু করার সময় 2 এর 3 লিখছি ভুলে, এই জন্য ভুলটা আমার হয়েছে। আচ্ছা স্যার, 1 নম্বরেও কি এই মানে রুল ফলো করলে কি একই আনসার আসবে? বুঝিনি, আবার বলো। স্যার এই যে 1 নাম্বার যে মানে এমসিকিউ যেটা আছে, ওখানেও কি স্যার একই রুল কি ফলো করলে এইরকম আনসার পাওয়া যাবে, মানে একই আনসারটা আসবে? 1 নম্বরে একে একে ইয়েস স্যার, এই রুলটা ফলো করলে। করে দেখতে হবে তোমার। এটা তো তোমরা করছো, আমি তোমাদের উপর বিশ্বাস রেখে করছি, মনে হয় ঠিক আছে কিনা দেখি একটু আমি। তাহলে এটা 3 আর হইলো এটা করলে হবে 3 আর হবে 3 টু দ্য হাফ, তাহলে একই তো। 3 আর হইলে হাফ যোগ করলে হবে 3/2। হ্যাঁ ঠিকই তো, 3/2। হ্যাঁ ঠিকই তো, অ্যান্সার তো 3/2 আসবে। একই, হ্যাঁ একই রকম হবে এবং অ্যান্সার ওটা 3/2 আসে, ঠিকই আছে। সাইন কি বুঝতে পারছো? খেয়াল করো, এখানে এই রুট হয়ে যাবে হাফ, তাই না? রুট হয়ে যাবে হাফ, ইয়েস আর 3 এর উপর আছে 1, এই হাফ আর 1 যোগ করলে তো 3/2 হয়।
ইয়েস স্যার, বুঝতে পারছি। 3/2 বাম দিকে চলে যাবে, আর এখানে থাকবে 3 ভিত্তি 3। আমার যেখানে 2 ভিত্তি 2 আছে এখানে, এই 2 ভিত্তি 2 এর জায়গায় এখানে থাকবে 3 ভিত্তি 3। ঠিক আছে? এবার ইয়েস স্যার। 5 নাম্বার যারা বুঝো নাই তারা দেখো, লগ এখানে আছে কি 3 ভিত্তি 1/9। 3 ভিত্তি 1/9 কে একবারে লেখা যায় কি, বা একবার 1/9 কে লেখা যায় 1/3 স্কয়ার লেখা যায় কিনা? 1/9 কে 1/3 স্কয়ার লেখা যায় না? 3 স্কয়ার মানে তো 9। সামনে কি বলো, লেখা যায় 1/9 কে 1/3 স্কয়ার? এইবারে আমরা লিখবো 3 তো ভিত্তিতে থাকলো এখানে, আর এইটাকে যদি 1 আছে উপরে, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি 3 ইনভার্স 2 লেখা যায়। একটু আগে বুঝেছিলাম, ওই যে উপরে 1/, আছে 1/, তোমরা যেটা বুঝেছিলাম সেটা কি ছিল, 1/, ছিল। আমি সেটাকে মাইনাস পাওয়ার লিখছিলাম, আর মাইনাস পাওয়ার থাকলে আবার 1/, লেখা যায়। বুঝছো? এই অনের জন্য এইটাকে মাইনাস পাওয়ার লিখতে হবে 3 টু দি পাওয়ার -2। এখন এই 3 টু দি পাওয়ার -2 কই যাবে? বাম দিকে যাবে, এই বাম দিকে চলে আসবে। আর ডান দিকে থাকবে লগ 3 ভিত্তি 3। 3 ভিত্তি 3 মানে অন হয়ে যাবে, আর বাম দিকে যে -2 থাকবে সেইটাই आंसर। এই যে -2 आंसर। এবার ক্লিয়ার সবাই? Yes, sir. তাহলে এখানে বেশ কিছু নৈবেদিক আলোচনা এখনো আছে, আমরা সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনা করলাম 5 পর্যন্ত। পরের ক্লাসে আমাদের এখানে নৈবেদিক আছে আর অনেক, সেটি আলোচনা করব, প্লাস এক্সট্রা সৃজনশীল আছে বেশ, এখনো নৈবেদিক আছে এখানে। আরো মিনিমাম একটা ক্লাসে পারবো কিনা সন্দেহ। আর এই নৈবেদিক গুলো আলোচনা করলে একটা ক্লাসে পারবো না, অন্তত 2টা ক্লাস লাগবে। ঠিক আছে? এইগুলো আলোচনা করলে তোমাদের সুবিধা হবে। ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো এখন ধরা পড়বে। অঙ্কের ভিতরে যেটি ধরা পড়ে নাই সেই ভুল ত্রুটিগুলো এখন ধরা পড়বে। এই জন্য এখন ছোট ছোট ভাবে আমি নিয়মগুলো শিখিয়ে ফেলতেছি, তোমরা শিখে ফেলতেছো। ঠিক আছে? ইয়েস স্যার। আমার লাইন কেটে বলো। এই যে সৃজনশীল এবং নৈর্ভিত্তিক স্যার, এগুলো কি মানে গাইড থেকে নেওয়া হয় নাকি স্কুল থেকে মানে তৈরি করা হয়? এগুলো আমার তৈরি করা। ও আচ্ছা, এগুলো আমি তোমাদের পরে দেব, আগে নৈর্ভিত্তিকটা একটু শেষ করে নেই, পরে দেব। ঠিক আছে? ওকে স্যার। আজকে এই পর্যন্ত থাকলো। আমার ওখানে টাইম শেষ, লাইন কেটে যাবে, তার আগে আমি কেটে দিচ্ছি। সবাই হোমওয়ার্ক করে জমা দিও। ঠিক আছে? যে পর্যন্ত করি সেগুলো হোমওয়ার্ক করে জমা দিবা। যে সূত্রগুলো আমি ছোট ছোট বলে থাকি সূত্রগুলো সব লিখে ফেলবা, যেখানে হোমওয়ার্ক করবো সেখানে সূত্রগুলো লিখবা, তাহলে আর ভুলে যাবে না। ওকে, সবাই ভালো থাকো। তাহলে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওকে স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।